আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিন্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা দেখাবো যে আপনার ফটোকপি যে মেশিনটা আছে সেই মেশিনটা আপনারা কিভাবে কালির গ্লেজ বানাবেন। এটা দেখেন, এটা প্রথম ফটোকপি করি, দেখি আমাদের এটা গ্লেজটা কিরকম আসে। তো আমরা প্রথমে এটা ফটোকপির ভিতরে দিলাম, তারপর মেশিনটা চালু করে নিলাম। চালু করে নেওয়ার পরে আমরা এখানে এটা এক কপি প্রিন্ট দিচ্ছি, ফটোকপি দিচ্ছি। তো আমরা দেখবো আসলে এটা কীরকম আসতেছে কালির গ্লেজটা। তো আমি যদি দেখেন এখানে কিন্তু কালির গ্লেজটা একদম কিন্তু কম আসছে। আমি যদি অরিজিনাল যেটা সেটা যদি দেখাই, এখানে দেখেন অরিজিনাল যেটা সেটা এরকম, আর এটা হলো এরকম। তো আমরা এটা আসলে এটা এভাবে এবং এর থেকেও ভালো আসার যে সিস্টেমটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এর জন্য আমাদের কী করতে হবে, প্রথমে আমাদের ফটোকপি মেশিনটা বন্ধ করে নিতে হবে। ফটোকপি মেশিনটা বন্ধ করে নেওয়ার পর আমরা 0 এবং 5 একসাথে চাপ দিয়ে চালু করবো। ফটোকপি মেশিনটা চালু করার পরে আমরা 0 এবং 5 কিন্তু চাইপে ধরে পাবো যতক্ষণ পর্যন্ত মেশিনটা ওপেন না হবে। দেখেন ওয়ার্নিং আবার। এখন আমরা এটা সাইডে দেবো, 0 5 যেটা ধরছিলাম। এখন এখানে দেখেন টেস্ট মোড আসছে MC। তা আমরা এখান থেকে প্রথমে আমরা কী করবো, এটা অটো অ্যাডজাস্টমেন্ট করে নেব কালিটা। তা সেজন্য আমরা 2002 তারপর 3টে 0 লিখে দিয়ে তারপর এখানে আমরা স্টার চাপ দেবো। স্টার চাপ দেওয়ার পর দেখেন এখানে ওয়েট লেখা আসছে। তা ওয়েট যে লেখাটা আসছে এটা যতক্ষণ পর্যন্ত এখানে রান করবে এই অক্ষরগুলো, ততক্ষণ কিন্তু আমাদের এখানে অপেক্ষা করতে হবে। তো এটা রান করার পর শেষ হয়ে গেলে তারপর কিন্তু আমাদের এখানে ওয়েটটা লেখা চলে যাবে। এটার অটো অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে আমি আপনাদেরকে আরেকটা ফটোকপি করে দেখাবো যে কীরকম আসতেছে। এরপরে ফাইনালি আমরা কিন্তু গ্লেজ যদি আমাদের যে অটো অ্যাডজাস্টমেন্ট যেটা হবে সেটা যদি আমাদের মনের মতো না হয়, তারপর আমরা কিন্তু গ্লেজ আবার ম্যানুয়াল বাড়িয়ে দেবো। তাই প্রথমে আমাদের অটো অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাক। তা সে পরে ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আমরা এখান থেকে স্কিপ করে দিলাম। আবার এটা যদি ঠিক হয়ে যায় তখন আমরা আবার এখানে চলে আসবো। তো আমাদের এখানে দেখেন টেস্ট মোড এতে আমাদের যে অটো যে আমরা যে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি সেখানে কিন্তু আমাদের কালির গ্লেজ আমাদের 152 দেখাচ্ছে। তো 152 যেটা দেখাচ্ছে এখনও কিন্তু মেশিন চলতেছে। তাই মেশিন যতক্ষণ অফ না হবে ততক্ষণ পর্যন্ত, মানে এটা যতক্ষণ রান করবে ততক্ষণ আমরা কিন্তু এটা ওয়েট করবো। তো এরপরে দেখা যায় যে আমাদের 152 যেটা দেওয়া আছে এখানে গ্লেজ, সেই 152 দিয়ে আমরা আবার করে দেখাবো। তারপর যদি আমাদের মন মতন না হয় তাহলে কিন্তু আমরা এটারও বাড়িয়ে বা কমাই দেবো। আমাদের মেশিন এখন বন্ধ হয়ে গেছে। তো এরপর আবার আমরা এটা দেখা যায় যে মেশিনটা অফ করব। মেশিনটা অফ করে আবার আমরা এটা অন করব। অন করার পরে আমরা এটা আরেকটা ফটোকপি দিব, দেখবো এটা থেকে বেশি হয়েছে না কম হয়েছে না ঠিক মতন আছে আমাদের। যদি দেখি যে আমাদের মন মতন হচ্ছে না, বাড়ান বা কমান লাগবে, সেক্ষেত্রে আমরা বাড়ি বা কমাই নেব। এখন আমরা আরেকটা এখান থেকে ফটোকপি দিচ্ছি। তার একটা যে ফটোকপি দিচ্ছি এটাও কিন্তু আমাদের সেম অবস্থা। আগে যেটা ছিল কালির গ্লেজ কিন্তু সেরকমই আছে। তো এবার আমরা কালির গ্লেজটা আমরা ম্যানুয়ালি বাড়াবো। তো ম্যানুয়ালি বাড়ানোর জন্য আবার আমাদের মেশিনটা বন্ধ করতে হবে। মেশিনটা বন্ধ করে মেশিনটা চালু করার সময় কিন্তু 0 এবং 5 আমাদেরকে আবার এখানে চাইপে ধরতে হবে। তো আমরা 0 এবং 5 আবার চাইপে ধরলাম। ওয়ার্নিং আবার আসছে। এরপর দেখে আমরা এখানে এটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর দেখেন টেস্ট মোডে আবার আসছে। এখানে আমরা এখন কোড ডায়াল করবো 2001 2001 2001 ডায়াল করে আমরা এখানে স্টার্টে দেবো। এখানে দেখেন 152 আছে। তো এটা আমরা বাড়াই দিব। এখন এটা আমরা 170 দিয়ে দিচ্ছি। এখানে 170 দেবো। 170 দেওয়ার পর আমরা এটা ওকে দিয়ে দেবো। আমাদের মেশিনটা এখন রান করতেছে। যতক্ষণ মেশিনটা রান করবে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমরা এটা চলে গেছে। এখন আবার আমরা চেক করে দেখবো যে এটা ঠিক আছে কিনা, আমাদের 170 দেওয়া আছে কিনা। 2001 দিয়ে স্টার্টে দিলে দেখা যাচ্ছে আমাদের এখানে 170 আছে। এবার আমরা মেশিনটা আবার অফ করে দেবো। মেশিনটা অফ করে আবার অন করবো। তো মেশিনটা অফ করলাম, অফ করে আবার মেশিনটা আমরা অন করলাম। এবার দেখবো আমাদের গ্লেজ ঠিক আছে কিনা। তো আপনাদের এখানে মেশিন অনুযায়ী 60 70 55 50 45। তো এখন দেখেন 170 দেওয়ার পর কিন্তু আমাদের কালির গ্লেজটা কিন্তু খুবই ভালো আসছে। তো আসলে আপনার এরকম 60 65 70 আপনাদের মেশিন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। দেখেন আমাদের এটা যে আগে ছিল 152 সেটা কিন্তু, আর এটা কিন্তু 160 70 আমাদের কিন্তু এটা গ্লেজটা ভালো আসছে। তো এইভাবে আপনারা ফটোকপি মেশিনে কালি বাড়াতে পারেন, কমাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা থেকে কোনো উপকৃত হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।